এক সপ্তাহের মধ্যে বনগাঁয় যশোর রোডের গাছ কাটার কাজ শুরু হবে জানালেন খাদ্যমন্ত্রী। এদিন মৃত যুবকের পরিবারের হাতে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। বনগাঁ যশোর রোডে গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ হারানো যুবক বাপন বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। শুক্রবার মৃতের পরিবারের হাতে 4 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন বনগাঁর মহকুমা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। চেক তুলে দেওয়ার পর খাদ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। তিনি আরো জানান, বাপন বিশ্বাসের ছোট ভাই এখনো নাবালক। 18 বছর বয়সে পৌঁছালে তার কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা করা হবে। দেখুন, বিগত দিনে যশোর রোডের উপর যে মরা গাছগুলো ছিল তার একটা ডাল পড়ে এই পরিবারের একটা উপার্জনক্ষম ছেলে অ্যাক্সিডেন্টে ইহলোক ত্যাগ করেছে, যেটা একটা দুঃখজনক ঘটনা। আমাদের গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, সিএম সাহেবকে আমি বলেছিলাম, সিএম সাহেব আমাকে বলেছিলেন আপনি এখানকার আধিকারিক আছেন, এসডিও সাহেব, তার সাথে যোগাযোগ করুন। আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সর্বোচ্চ সাহায্য যেটা করার দরকার সেটা করা হবে। সেইভাবে সম্মানীয় এসডিও সাহেব সরি, তিনি তার তরফ থেকে 4 লক্ষ টাকা চেক আজকে দেওয়া হলো এই পরিবারের হাতে। এবং সাথে সাথে পরিবারকে এটাও আমি বলে দিলাম, বিগত দিনে এসে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেদিনই প্রথম এসেছিলাম, যেদিন অ্যাক্সিডেন্টটা করাটা আমি বনগাঁতে ছিলাম না, আমি বনগাঁতে আসার পরে প্রথমে ওনাদের বাড়িতে এসেছিলাম। ওনার ছেলের আরেকটা ছেলে আছে বলেছিলাম বয়স্ক, সে যেহেতু এখনও সাবালক হয়নি, 18 বছর পূর্ণ হলে তার জন্য ব্যক্তিগতভাবে আমি কিছু না কিছু চিন্তাভাবনা করব। এটা বিগত দিনে আমি কমিটমেন্ট করে গেছিলাম, আজকেও কমিটমেন্ট করে গেলাম। আর সর্বোপরি আমাদের গভর্নমেন্ট আর শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্দেশেই সব কিছু হয়। যেখানেই বিপদ হচ্ছে তিনি নিজে পৌঁছে যাচ্ছেন বা আমাদের জনপ্রতিনিধিরা সেই জায়গায় পৌঁছে যা সমস্যার সমাধান করতে বলছেন। পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত অস্থায়ীভাবে একটি কাজের সুযোগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এদিন যশোর রোডের ঝুঁকিপূর্ণ গাছ কাটার বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, গাছ অপসারণের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই গাছ কাটার কাজ শুরু হবে এবং প্রথম পর্যায়ে সেই কাজ বনগাঁ থেকেই শুরু করা হবে। আপাতত 111টি ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করা হয়েছে, যেগুলি পর্যায়ক্রমে কেটে ফেলা হবে বলে জানান তিনি। একটা সরকারি প্রসেস, বিগত দিনে যদি সরকার এটা করতো আজকে যে তত্ত্বটা প্রাণটা চলে গেল, এই প্রাণটা যেত না। আমরা তো সরকারে আসার পরে যেহেতু পরিবেশ দপ্তরের একটা পার্ট থাকে, বন দপ্তরের একটা পার্ট থাকে, সরকারি নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতিগুলো কমপ্লিট করার পরে, প্রসিডিওর করার পরে গাছটা কাটা সব কমপ্লিট। টেন্ডার প্রসিডিওর কমপ্লিট, টেন্ডার ওপেন হয়ে গেছে, কে টেন্ডার পেয়েছে তার নামও ডিক্লেয়ার হয়ে গেছে। কীভাবে গাছগুলো কাটাবে, এতগুলো গাছ পার্ট সিস্টেম করে কাটাবে, সর্বপ্রথম গাছ বনগাঁ থেকেই কাটাবে, একটু আমি আপনাদের কমিটমেন্ট করি। বনগাঁর মহকুমা শাসক শুভম মৌর্য জানান, যশোর রোডের পাশে থাকা প্রায় 4000টি গাছকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 500টি গাছ মৃতপ্রায়। প্রাথমিকভাবে 111টি গাছ কেটে ফেলার জন্য টেন্ডার ডাকার কাজ শেষ হয়েছে। যেটা অলরেডি আপনারা জানেন, স্যার বলে দিয়েছেন, কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল যে যশোর রোডের উপরে প্রায় 4000 থেকে বেশি গাছ আছে, অনেক বড় বড় গাছ আছে, মানে খুব ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে। তো তার মধ্যে কিছু কিছু গাছ যেটা মৃতপ্রায় আছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 500 এরকম গাছ আছে। তো ওটা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে, রোড অথরিটিসকে বলে আমরা একটি কমিটি করে এখান থেকে অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি। অনারেবল এমআইসি স্যার অলরেডি আপনাদেরকে জানালেন যে তার মধ্যে 111 গাছের জন্য টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, আমরা এজেন্সি পেয়ে গেছি। ওই কাজটা দ্রুতগতিতে স্টার্ট হবে। সাথে সাথে হ্যাঁ টেন্ডার হয়েছে। সাথে সাথে 389 আর গাছকে
চিহ্নিত করে নেওয়া হয়েছে তাদের জন্য আমরা আশা করছি খুব তাড়াতাড়ি টেন্ডার করে ওটাও আমরা কাটতে পারবো। খাদ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মৃত বাপন বিশ্বাসের বাবা মা। তারা জানান, বাপন আমাদের সংসারের প্রধান ভরসা ছিল। তার অকাল মৃত্যুতে আমরা বিপদগ্রস্ত। এই অবস্থায় সরকার যতটুকু আমাদের জন্য করেছে তাতেই আমরা সন্তুষ্ট। 4 লক্ষ টাকা দিল। এবার আমার ছোট ছেলে 18 বছর হয়নি, 2-3 মাস বাকি আছে। 18 বছর হলেই একটা ভালো একটা কাজ দেবে। এটা বলেছে। হ্যাঁ, এটা বলেছে। সরকারের এই উদ্যোগকে কি বলবেন? ভালো, বিপদের সময় যেটুকু করেছে অনেক অনেক ভালো করেছে। যা বলেছে হ্যাঁ হ্যাঁ। আপনার কি চাওয়া থাকবে সরকারের কাছে? হ্যাঁ, ছেলে তো গাছের জাল পরে মৃত্যু হয়েছে, তা কি চাইবেন সরকারের কাছে? কি চাবো, আমার ছোট ছেলের একটা কাজ বাজ দিক, আর কি চাবো, আর কি চাওয়ার আছে। 4 লাখ টাকা দেওয়া হলো সরকারে, আর ছেলেকে একটা কিছু সহায়িকা হলে একটা কাজ দেবে। কি বলবেন? মানে আপনাকে আশ্বস্ত করে গেছিল মিনিস্টার এবং কি বলবো, আমার একটা দুটোই ছেলে, একটা ছেলে বড় ছেলেটা চলে গেল, সে আমার জীবনের মতন আমাকে রাখে, আমার আরও বাবাকে রেখে ভাইকে রেখে। ওই ছিল আমাদের সংসারের হাল ধরার। ছেলেকে হারিয়েছেন, সরকারের ভূমিকা কতটা পাচ্ছেন? পজিটিভ ভূমিকা কি পাচ্ছেন সরকারের? হ্যাঁ, পাচ্ছি। উল্লেখ্য, চলতি মাসের 5 তারিখ দুপুরের পর বনগাঁ যশোহর রোডে বিভূতিভূষণ নার্সিংহোমের আগে একটি গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন বাপন। বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের মধ্যে যশোহর রোডের ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করার কাজ শুরু হয়। এবার সেগুলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।